আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি মনে করেন আসহাবে কাহফের আর রকিমবাসীর ঘটনা যে ঘটেছে সেটা বড়ই আশ্চর্যজনক কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির চাচাতো ভাই তিনি বলতেছেন, নবীজি বলেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা যে কোরআন এবং সুন্নাহ দিয়েছেন, সেই কোরআন সুন্নাহ দেওয়ার ঘটনাটা, ব্যাপারটা আসহাবে কাহফের ঘটনার থেকেও বেশি বিস্ময়কর। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিপূর্ণ জীবনের গাইডলাইন এটাতে দিয়ে রেখেছে, কোনো কমতি নেই। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, টুডে আই হ্যাভ কমপ্লিটেড ইওর রিলিজিয়ন। আল্লাহ তাআলা বলতেছেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। কিন্তু আমি আপনি সেই পরিপূর্ণ দিনের ভিতরে ঢুকতে পারি না বলেই বুঝতে পারি না যে আমার আপনার দিন পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা। আল্লাহ কি বলতেছেন? হে ঈমানদারেরা। আল্লাহ এটা বলেন নাই যে হে মুসলমানেরা, হে কাফিরেরা, বলতেছেন হে মুমিনেরা। ঈমানদার মানে মুমিন। হে মুমিনেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তার মানে ঈমান আনলেই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা হয় না। আল্লাহ তাআলার এই আয়াতে বোঝা যাচ্ছে ঈমান আনলেই কাফের হইলে তো হয়ই না, এমনকি আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আনলেও পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা হয় না। যদি হতো আল্লাহ তাআলা বলতেন না যে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কোরআন এবং সুন্নাহর বিধান দিয়েছেন, সেই বিধানের ভিতরে প্রবেশ করাটাই হলো পরিপূর্ণরূপে প্রবেশ করাটাই হলো পূর্ণ মুমিনের কাজ। ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা